আমরা কয়েক দফায় তাদের 10 মিনিট করে আমি সময় দিয়েছি। দেওয়ার পরে আমরা তাদেরকে এরপরেও কিছু ঘটনা ঠিক আছে, আস্তে আস্তে আমরা যে যেহেতু যান চলাচলের অনেক চাপ ছিল যানবাহনের, এরাই কিন্তু নিজের থেকে ভিতরে ঢুকে গেছে। আমরাও মোটামুটি আস্তে আস্তে ক্লিয়ার করার চেষ্টা করছি এবং এদেরকে পরবর্তীতে কিন্তু আমরা ওই ফেলে পুশ করে নিয়ে আসতেছিলাম। এরপরে কয়েকটা ছেলেমেলে হঠাৎ করে আমাদের যে পুলিশের কয়েকজনকে দেখছেন আপনারা, যে বেশ কয়েকজনকে আহত করা হয়েছে। যখন আহত করা হয়েছে তখন তো এটা গাওয়া পাল্লা দেওয়া শুরু হয়ে গেছে। আমরা ওদেরকে এখান থেকে ওরা ডিসপাস হয়ে গেছে, চলে গেছে, কিন্তু আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে। তো এটা যাই হোক, যেটা আমরা বারবার বলি যে যেটাই করেন যেটা শান্তিপূর্ণভাবে করেন। ওখানে গেছে আমরা বলছি ঠিক আছে, তোমরা যেহেতু বিক্ষুব্ধ, তোমাদের অনেক বিষয় থাকতেই পারে, কিন্তু তোমরা যে এখানে আসছো, এখানে 10 মিনিট থেকে চলে যাও। পরে 20 মিনিট 30 মিনিট সময় দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তারা ওইখানে থেকে আর আসবে না। পরবর্তীতে একটা সময় এই যে আমাদের পোস্ট করা লাগছে, পোস্ট করার পরে তারপরে চলে আসবে। তো আমার মনে হয় এই বিষয়গুলো নেওয়া হচ্ছে একেবারে এই যে জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটা, যেখানে অন্য কিছু এফেক্ট হবে না, এসব জায়গায় এসে যদি তাদের বক্তব্যটা দিত তাহলে কিন্তু সবার জন্য ভালো হতো। এটা মিডিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারাও জানতো, তারা কিন্তু ব্যবস্থা নিতে পারতো এবং আমরাও তাদের সহযোগিতা করার সবসময় চেষ্টা করি। এরপরেও যে এই ঘটনা ঘটছে আমাদের দেখা যাক আমরা এর পরবর্তীতে কী হয়। আমরা এটা পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব কিনা, আটক আছে কিনা।